নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টকে ইমোবিলাইজ করা। এখন ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টকে আমরা ডাক্তাররা যেভাবে ইমোবিলাইজ করি একটা স্প্লিন্ট বা একটা ব্রেস দিয়ে বা প্লাস্টারের মাধ্যমে, আপনার কাছে তো সেই সময় সেই জিনিসটা নাও থাকতে পারে, সম্ভব নয় থাকা, আপনি কি করবেন? তার থেকে আগে জানা জরুরি যে কেন ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটাকে আমাকে ইমোবিলাইজ করতে হবে। দেখুন, যখন একটা হাড় ভেঙে যায়, হাড়ের উপরে একটা কভারিং থাকে যেটাকে আমরা বলি পেরিঅস্টিয়াম। এখন যদি নড়াচড়ার মাধ্যমে সেই হাড়ের ফ্র্যাকচারটা মুভ করে, তখন সেই পেরিঅস্টিয়ামটা হাড়ের সাথে আশেপাশের মাংসপেশি বা বোনের মধ্যে ঘষা খায় এবং তখন একটা তীব্র যন্ত্রণা হয়। তাই এই হাড়ের ফ্র্যাকচারের মুভমেন্টটাকে যদি আমরা কোনোভাবে টেম্পোরারি বন্ধ করে দিতে পারি, তাহলে পেশেন্টও অনেক আরাম বোধ করে এবং অতটা ব্যথা হয় না। তো যদি বাড়িতে কারোর এটা হয় আপনার কাছে, তখন বাড়িতে যে কোনো ধরনের জিনিস, যেমন ধরুন একটা কাঠের ডব্বা স্কেল বা লম্বা কাঠের একটা লাঠি, ধরুন হাতের এইখানে আমার কারোর ভেঙে গেছে, আপনি স্কেলটাকে এখানে রাখলেন, তার সাথে কোনো একটা কাপড় হোক, ওড়না হোক, টাওয়েল হোক, সেটাকে জড়িয়ে দিলেন, গলায় একটা দড়ির মতো কিছু করে দিলেন। এই যে টেম্পোরারি স্টেবিলাইজেশনটা করলেন, এতে রোগীটা অনেকটা ব্যথা কমে যাবে। তারপরে তাকে নিকটস্থ হাসপাতাল হোক বা কোনো একটা চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করতে পারেন।